তো আগের দিন আমরা অল ট্যাগের এই সেকশনটা ডিজাইন করেছিলাম এবং হোম পেজের এই ভিডিও কার্ডটা ডিজাইন করেছিলাম। আজকে যেটা ডিজাইন করব সেটা হচ্ছে শর্টসের এই কার্ডগুলো। তো আজকে আমরা এই শর্ট সেকশনটা ডিজাইন করব। তো চলো শুরু করা যাক। তো আমি চলে এসেছি আমার ভিএস কোডে। যদি আমার হোম পেজে যাই, তো শর্ট সেকশনের জন্য একটা আলাদা কম্পোনেন্ট বানিয়ে নিচ্ছি। কম্পোনেন্ট ফোল্ডারের ভেতরে আমি বানাচ্ছি শর্টস বলে একটা ফোল্ডার, আর আরেকটা ফোল্ডার বানাবো হোম পেজ শর্ট সেকশন .tsx এবং এটাকে করে নেব ইম্পোর্ট আমাদের হোম পেজ। এই শর্ট সেকশনে বেসিক্যালি কি আছে, একটা হেডার আছে, প্লাস একটা ক্রস বাটন, দেন নিচে আবার অনেকগুলো কার্ড আছে। তো আমরা প্রথমে হেডারটা বানিয়ে নিই। স্ট্যাক নেব, যেটা কিনা এমওয়াই ম্যাটেরিয়াল থেকে আসবে। এটাকে করি কপি পেস্ট। তো এখানে আমার এই আইকনটা লাগবে, ইউটিউব শর্টসের আইকন। দেখি এটা আমি এসভিজি রেপোতে পাই কিনা। svgrepo.com এ গেলাম, shorts। আমি যদি সার্চ করি ইউটিউব শর্টস, চলো আমি গুগলেই সার্চ করে নিচ্ছি ইউটিউব শর্টস আইকনস। এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করে একবার ওপেন করে নিচ্ছি। তো এটা হচ্ছে পুরো ইউটিউব সার্চের আইকনটা। তো এখান থেকে পুরো পেজ সোর্সটা আমি তুলে নিচ্ছি। এবং এটাকে আমি কনভার্ট করে দেবো রিঅ্যাক্টেড ট্যাগে। তো এসভিজি টু JSX। অনলাইন কনভার্টারে আমি জাস্ট এটা ফেলে দিচ্ছি। এই ওইটা নয়, এটা থেকে করে দিচ্ছি। এটা করলাম পেস্ট। তো এটা করে নিচ্ছি কপি, এবং ইউআই ফোল্ডারের ভেতরে যেখানে আমি আইকনটা বানিয়েছিলাম সেখানে আমি করব শর্টস আইকন .tsx। একটা কম্পোনেন্টটা ক্রিয়েট করবো rfc বলে, এবং যেটা কপি করেছিলাম সেটাকে আগে পেস্ট করে দিই। এবং দেন এই svg2টাকে আমি নিয়ে নেব, svg করে নেব পেস্ট। প্রপস আমার কিছু লাগবে না। নিচ্ছি অফ। এবং এটাকে যদি আমি এখন এখানে ইউজ করি, দেখি কি হয়। সার্চ আইকনটাকে করলাম ইম্পোর্ট, ফাইলটাকে পুরো সেভ করলাম। দেখতে পাচ্ছ শর্টস আইকনটা আমার এসে গিয়েছে। শুধু এখানে আমার সাইজটাকে চেঞ্জ করতে হবে। তো আমি এখানে হাইট দেব 30 পিক্সেল, উইডথও দেব 30 পিক্সেল। দেখতে পাচ্ছ আইকনটা অনেক ছোট হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা স্ট্যাক বানাবো। এটাতে নেব টাইপোগ্রাফি
এটা শর্টস আইকন এবং লেখা থাকবে শর্টস। এটার ভ্যারিয়েন্ট হবে H6 এবং কালার হবে হোয়াইট এবং শেষে একটা আইকন বাটন থাকবে যেটা কিনা আসবে আমার ইমোই থেকে এবং এখানে একটা ক্রস আইকন লাগবে ক্রস। এটা আমি দেখে নিচ্ছি ইমোই ম্যাটেরিয়াল থেকে ইমোই ম্যাটেরিয়াল আইকনস এখান থেকে গিয়ে আমি সার্চ করছি ক্রস। তো এই আইকনটা লাগবে আমার ক্রস আইকন এখন আমি ইম্পোর্ট এবং এখানে এটাকে অ্যাড করে দেবো এখানে অ্যাড করে দিলাম এবং এই স্ট্যাকের ডিরেকশন দেবো আমি রো জাস্টিফাই কন্টেন্ট দেবো স্পেস বিটুইন এবং অ্যালাইন আইটেমস দেবো সেন্টার। দেখি আমার ইউআইটা কেমন দাঁড়াচ্ছে এখন। তো এই দুটো প্রায় সেম লাগছে মানে ইউটিউবের মতো জাস্ট আমাকে এইটার জন্য অ্যালাইনমেন্টটা একটু ঠিক করতে হবে এবং টেক্সটটা একটু বোল্ড হবে। তো এই শর্টস লেখাটাকে আমি বোল্ড ট্যাগের ভেতর ঢুকিয়ে দিচ্ছি টেক্সট অ্যালাইন সেন্টার অ্যালাইন আইটেমস সেন্টার। দেখি এটা আমার কাজ করে কিনা। আমি শর্টসটাকে বাইরে বের করে নিচ্ছি আমি একটা স্ট্যাক অ্যাড করে দিচ্ছি আবার টাইপোগ্রাফিটাকেও ওটা ডিরেকশনে দেবো রো। তো এখন ইউআইটা কিছুটা ঠিক আছে জাস্ট স্পেসিংটা একটু অ্যাড করতে হবে স্পেসিং করে দিচ্ছি আমি 1 হয়ে গেল কিছুটা আমার ঠিকঠাক লাগছে। এবার আমরা ডিজাইন করব শর্টসের এই কার্ডগুলো তার জন্য আমি বানিয়ে নেব একটা শর্টস কার্ডের ভেতরে শর্টস কার্ড ডট tsx এখানের জন্য সেম কিছু কিছু কম্পোনেন্ট আমরা ইউজ করব হোম ভিডিও কার্ড থেকে। আগে এক কাজ করি পুরো হোম ভিডিও কার্ডটাকে আমি কপি পেস্ট করে নিচ্ছি আপাতত এখানে কপি পেস্ট করলাম দেন এটার নাম চেঞ্জ করলাম। এবার এখানে যেগুলো আমার লাগবে না সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি যেমন মেনু আইটেম লাগবে না কার্ড কন্টেন্ট লাগবে না ইমেজটা লাগবে এটাকেও আপাতত আচ্ছা ইমেজটা থাকুক। এগুলো করে দিচ্ছি ডিলিট। তো এখানে নামটা চেঞ্জ হয়ে যাবে স্টাইলড শর্টস কার্ড এবং এটা হবে স্টাইলস শর্টস কার্ড মিডিয়া। নিচে অ্যাড করব টাইপোগ্রাফি এবং এটাকে করছি আমি ইম্পোর্ট। এখানে একটা নেব স্ট্যাক এখানে ইম্পোর্ট করে নিই দেখতে পাচ্ছ এখন কিছুটা এইভাবে দেখাচ্ছে কিন্তু এই কার্ডটার ডিজাইন হবে যে এটা লম্বা থাকবে এবং নিচে দুটো টেক্সট একটা ভিউর জন্য আর একটা তোমার টাইটেল। তো আমি কার্ডে চলে গেলাম হাইট দেবো আমি 300 উইথ হবে তোমার যদি 200 দেই এবং এটা হবে শর্টস টাইটেল
যেটা কিনা সেম ভ্যারিয়েন্ট h6 এবং কালার হোয়াইট। এটাকে করছি পেস্ট। এটার ভ্যারিয়েন্ট হবে তোমার বডি 2, কালার হবে টেক্সট ডট সেকেন্ডারি। এবার এখানে জাস্ট আমি ভিউ কাউন্টটা দেখাবো। এটা হচ্ছে তোমার 8 মিলিয়ন ভিউজ। দেখি ইউআইটা কেমন লাগছে। ওকে, এখন এই কার্ডগুলোর আমার হাইট হবে হচ্ছে 300 পিক্সেল, 300 হাইট দিলাম 300 পিক্সেল। উইডথ হবে আমার 100 পিক্সেল। দেখি কেমন আছে ইউআইটা। অনেকটা শর্ট হয়ে গেল, তো এটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। যদি এটাতে ধরি, তো হাইট দিলাম 500 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। 500 অনেক হয়ে যাচ্ছে, ওইটা দিচ্ছি 450। 410 ইজ বেটার। ঠিক আছে, এবং এটা উইথ আমি বাড়িয়ে করে দেবো 300 পিক্সেল। সেটা অনেকটা বেশি মনে হচ্ছে, যদি 240 দিই, এখন কিছুটা ঠিক আছে মনে হচ্ছে। এবং ব্যাকগ্রাউন্ডটা করে দিলাম অফ। হাইটটা বাড়িয়ে 420। ইমেজের হাইট করে দিচ্ছি আমি 420। সরি, ইমেজটা যদি 320 করি বেটার হবে। 350, 350 ইজ বেটার। তো কার্ড কন্টেন্টের ভেতরে প্যাডিংটাকে পুরো 0 করে দিচ্ছি, এবং শর্টস কার্ডের ভেতরে প্যাডিং দেব 10 পিক্সেল, 20 পিক্সেল। এবং এটাকে অ্যাড করবো আমি স্ট্যাকের ভেতরে। স্ট্যাকটা করবো ইম্পোর্ট। ডিরেকশন হবে কলাম, এবং এটা স্পেসিং দেব 1। এবং এটা হাইট একটু অ্যাডজাস্টেবল করে দিচ্ছি 430। স্পেসিং 0.5 will be better। তো কিছুটা শর্টসের মতো ইউআই এসে গিয়েছে। এবার এইগুলোকে আমরা শর্টস কার্ড, এবার এখানে আমি একটা নিয়ে নিচ্ছি র্যান্ডম অ্যারে। এটা করেছি ডট ম্যাপ, এটা করব এইভাবে ম্যাপ। তো এটা নিচে নিচে চলে এসছে, ঠিক আছে। তো এখানে আমাকে বলছিল কি দিতে হবে, কিটা দেবো হচ্ছে ইন্ডেক্স। তোমার এখান থেকে আসবে ইন্ডেক্স। তারপরে ডিরেকশন দেবো রো। যেহেতু আমার এই সেকশনটা পুরোটাই ওভারফ্লো করে চলে যাচ্ছে, তাহলে এটা একটু সিএসএস দিয়ে ফিক্স করতে হবে। আপাতত আমি এখানে ফ্লেক্স ট্র্যাপ দিয়ে দিতে পারি। এখন যদি আমার ইউআইটা দেখি, তো কিছুটা এইভাবে লাগছে। তো এই ভিডিওতে আমরা ডিজাইন করলাম শর্টসের সেকশনটা। এবার নেক্সট ভিডিওতে আমরা যেটা ডিজাইন করব সেটা হচ্ছে সার্চ পেজ, ইউটিউবের সার্চ পেজ। নেক্সট ভিডিওতে আমরা এই সেকশনটা ডিজাইন করব। তো ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।